दीन के सूरज डूब रही हैं, दीन के सूरज डूब रही हैं हम लोगों के सामने। रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ हाज़िरीन, सम्मानित मुसल्लियान किराम, महान रब्बुल आलमीনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে বিভিন্ন ঘর থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে ইমানের বলে বলিয়ান হয়ে কণ্ঠ ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ইবলিস শয়তান যখন আল্লাহ তাআলার হুকুম অমান্য করলেন, আল্লাহ বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। তুমি যেহেতু আমার আদেশ অমান্য করেছো, ফাখরুজ মিনহা, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। ফাইন্নাকা রাজিম, তুমি হলে অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, এবং কিয়ামত পর্যন্ত আমার পক্ষ থেকে তোমার উপর অভিসম্পাত হতে থাকবে, আমার পক্ষ থেকে তোমার উপরে লানত বর্ষিত হতে থাকবে। তুমি চির অভিশপ্ত, মালউন, বঞ্চিত আমার রহমত থেকে। তো সেই দিন থেকে শপথ গ্রহণ করেছে শয়তান। শয়তান সেই দিন আল্লাহর কাছ থেকে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তার যত ধরনের শক্তি দরকার, তার সরঞ্জাম দরকার, সব কিছু সে চেয়ে নিয়েছে। আল্লাহর কাছ থেকে সে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিয়েছে, তার থাকা খাওয়ার জায়গার ব্যবস্থা করে নিয়েছে, এবং মানুষ যাতে করে তাকে না দেখে এই জন্য মানুষের দৃষ্টির আড়ালে, মানুষের রন্ধ্রে রন্ধ্রে, শিরা উপশিরায় চলাফেরা করার ক্ষমতাও আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। এত ধরনের ক্ষমতা পাওয়ার পরে এখন শয়তান বেজায় খুশি। এখন শয়তান ভাবতেছে যে আল্লাহ আমাকে এত সুযোগ সুবিধা দিয়েছে, আল্লাহ হয়তো জানে না যে আমি এত সুযোগ সুবিধা পাওয়ার পরে মানুষের কি কি ক্ষতি করতে পারবো। আল্লাহ কি জানে না? জানে না, কিন্তু শয়তানের ধারণা আল্লাহ জানে না। কারণ আকাশে যখন আমরা একটা ঘুড়ি ছেড়ে দেই, ঘুড়ির লাটাইটা কার হাতে থাকে? আমার হাতে থাকে। যে ঘুড়ি উড়ায় তার হাতে লাটাই থাকে, কিন্তু ঘুড়ি তো মনে করছে মালিক আর আমাকে কখনো ধরতে পারবে না। সন্ধ্যা যখন হয়ে যায়, মালিক ঘুড়িকে বলে আসো, নিচে নেমে আসো, সন্ধ্যা হয়েছে, আজান হয়ে যাচ্ছে, নামাজের সময় হয়ে যাচ্ছে, বাড়িতে ফিরতে হবে। ঘুড়ি তখন একবার বাম দিকে আর একবার ডান দিকে গোত্তা দেয় আর বলে মালিক তুমি কোথায় আর আমি কোথায়? তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নাই, কারণ আমাকে তুমি যেই ক্ষমতা দিয়েছো, যেই পরিমাণ হাজার হাজার হাত গজ সুতা ছেড়ে আমাকে আকাশে উড়িয়ে দিয়েছো, আর তুমি আমাকে ধরতে পারবা না। এখন আমি যেখানে ইচ্ছা সেখানে যাব, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ উড়ব। কিন্তু ঘুড়ির এই কথা কি মালিকের শক্তির কাছে টিকবে? মালিক যখন বলে আসো, ঘুড়ি যখন আসে না, তখন মালিক লাটাই
উল্টা করে এখন ঘূর্ণা মারতে থাকে। জোরে যখন ঘূর্ণা মারতে থাকে, ঘুড়ি যতই জোরে উড়ুক, যতই উপরে থাকুক, বাতাস যতই তীব্র হোক, আস্তে আস্তে মালিকের কাছে ফিরে আসতে হয়। তো শয়তান বলেন, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। ওগো আল্লাহ, আপনি আমাকে এত ক্ষমতা দিয়েছেন, আমি যে বনি আদমের কি কি ক্ষতি করব আপনার কোনো ধারণা নাই। আমি শয়তান আপনার নামে শপথ করে বললাম, লাআগুওয়িয়ান্নাহুম আজমাইন, বনি আদমের একজন সদস্যকে আমি জান্নাতে যেতে দিব না। আমি যে আদমের কারণে লক্ষ বছর ইবাদত করার পরও জান্নাত থেকে বের হয়ে গেছি, বনি আদমের একজন সদস্যকে আমি জান্নাতে যেতে দিব না। লাআগুওয়িয়ান্নাহুম আজমাইন, সব বনি আদমের সদস্যকে পথভ্রষ্ট করে আমি জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহ বলেন, তাই নাকি? হ্যাঁ। আল্লাহ বলেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। শোনো, তুমি যতই ক্ষমতার অধিকারী হও না কেন, যেই বান্দা একনিষ্ঠভাবে আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে ভালোবেসে, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমার রাস্তায় বের হবে, তোমার শয়তানের দলবল সবাই মিলেও আমার ওই বান্দাকে এক চুল পরিমাণ তুমি পিছনে হটাতে পারবে না। আমরা যখন মসজিদে আজকে জুমার নামাজে আজান শোনার পরে মসজিদে আসার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছি, এই রাস্তায় শয়তান আছে না নাই? কিন্তু আমাদেরকে কি ধাক্কা দিয়ে মসজিদ থেকে সরাতে পারছে? বান্দা যখন একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সামনে অগ্রসর হতে চাইবে, শয়তানের বাবার শক্তি নাই আল্লাহর ওই বান্দাকে আল্লাহর ইবাদত থেকে বাধা দেওয়া। এই ক্ষমতা আল্লাহ শয়তানকে দেয় নাই। এরপরে আল্লাহ শয়তানের উপর আরেকটা বোমা মারছে। আল্লাহ বলেন, তুমি যদি আমার একজন বান্দাকে জন্ম থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত গুনাহের কাজের মধ্যে লিপ্ত রাখো, সে একেবারে জাহান্নামের আসামি হয়ে গেছে। আমার বান্দা যদি আমি আল্লাহর রহমতের প্রতি আশাবাদী হয়ে আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশায় 2 ফোঁটা চোখের পানি ফেলে আকাশের দিকে দুখানা হাত তুলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার বান্দার চোখের পানি নাকের ডগা অতিক্রম করার আগে আমি আল্লাহ আমার বান্দার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিব। এখন শয়তান আফসোস, শয়তানের আফসোসের শেষ নাই যে এত মেহনত করে কষ্ট করে খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়ে একজন বান্দাকে আমি 70 থেকে 80 বছর পর্যন্ত জাহান্নামের পথে পরিচালিত করলাম, আর বান্দা একদিন এক মুহূর্ত আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চাইলে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আমার মেহনতটা কোথায়? আমার মেহনতের ফসল কোথায়? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে গুনাহগার বান্দাদেরকে, পথহারা বান্দাদেরকে আল্লাহ আদর করে, মায়া করে, মোহাব্বত করে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, হে আমার বান্দারা, আমার আদরের বান্দা বান্দিরা, আসরাফু আলা আনফুসিহিম, জীবনের সব মুহূর্তগুলা শয়তানের প্ররোচনায় জাহান্নামের কাজ করে, গুনাহের কাজ করে কাটিয়ে দিয়েছ। এখন নিজেকে অনেক লজ্জিত মনে হয় আল্লাহর সামনে, এই মুখ নিয়ে তুমি কিভাবে দাঁড়াবা? নিজের কাছে লজ্জা লাগে। আল্লাহ বলেন, লজ্জা নয়, আসরাফু আলা আনফুসিহিম,
নিজের উপর নিজে বিরক্ত হয়ে গেছো যে এমন পাপী আমি, আল্লাহর কাছে কিভাবে দাঁড়াই, কিভাবে আল্লাহর কাছে আমি মাপ চাই। আল্লাহ বলেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমার নৈরাশ হওয়ার দরকার নাই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহর কাছে তুমি যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দিব। গুনাহ মাফ করার মালিক কে? যে মালিক সে বলতেছে আমার রহমত থেকে তুমি নৈরাশ হও না। তাহলে বোঝাই যাচ্ছে যে কেউ যদি আল্লাহর রহমতের প্রতি আশাবাদী হয়ে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ মাফ করে দিবে। আমি একজন লোককে চাকরি দিব, কিন্তু সেই ইন্টারভিউতে পারে না, কিন্তু আমি বললাম সমস্যা নাই, টেনশন করার কোনো কারণ নাই। কেউ যদি ইন্টারভিউতে না পারার পরেও যদি আমি বলি, কোম্পানির মালিক যদি বলে তোমার টেনশনের কোনো কারণ নাই, তাহলে কি তার চাকরি হবে না? হবে না। মালিক বলছে টেনশনের কারণ নাই, তার মানে পরীক্ষা না পারলেও চাকরি হয়ে যাবে। তা আল্লাহর কাছে আমি গুনাহ করতেছি, গুনাহ করার মালিক একমাত্র আল্লাহ, আর সে আল্লাহ বলতেছেন বান্দা গুনাহ করেছো, টেনশন করার কোনো কারণ নাই, আমি আল্লাহর কাছে তুমি খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দিব। তাহলে আমরা যত গুনাহ করি না কেন, যত অপরাধ করি না কেন, মনে রাখতে হবে আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহর একটা সিফাত হচ্ছে গফফার, বান্দার গুনাহ ক্ষমাকারী। আমি যদি গুনাহ না করি তাহলে আল্লাহ কাকে ক্ষমা করবেন? এই জন্য আমরা যারা গুনাহ করে ফেলেছি, আমরা প্রত্যেকেই গুনাহগার, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়। কিন্তু গুনাহ হওয়ার পরে আমাদের পিছে পড়ে থাকলে হবে না যে আমি গুনাহ করে ফেলেছি, কিভাবে মাফ পাবো। আপনি গুনাহ করে ফেলেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাআলা মাফ করার জন্য সব সময় প্রস্তুত। মুআজ্জিজ হাজিরিন, আমরা আলোচনা করছিলাম ইবলিস শয়তানকে আল্লাহ বিতাড়িত করে দিলেন এবং সব ধরনের ক্ষমতা ইবলিসকে দিয়ে দিলেন। তো ইবলিস শয়তান প্রতিজ্ঞা করলেন এই বনি আদমকে আমি জান্নাতে থাকতে দিব না। মুআজ্জিজ হাজিরিন, আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছেন আর ইবলিস শয়তান জান্নাতের বাহিরে, এখনো দুনিয়াতে আসে নাই। তো আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করছেন, কিন্তু তার যেন কিসের একটা অভাব, মনটা উদাসীন, কেন যেন তার ভালো লাগে না। আমাদের মনে কি চায়, কোন জিনিসটা থাকলে আমার মনে অবস্থা ভালো হবে, এটা পৃথিবীর কেউ না জানলো, জানেন কে? আদম আলাইহিস সালামের এমন অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে নির্দেশ দিলেন যে আদমকে ধরো। ঘুম যখন আদম আলাইহিস সালামের উপর আসলো, আদম আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা হাড় খুলে ওই হাড় থেকে আমাদের আম্মাজান হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে আদম আলাইহিস সালামের পাশে বসিয়ে রাখলেন। অতঃপর আদম আলাইহিস সালাম যখন ঘুম থেকে জাগ্রত হলেন, তিনি হঠাৎ করে দেখেন যে এতদিন তো আমি জান্নাতে একা ছিলাম, আমার পাশে এই নতুন মানুষটা আবার কে? আর সৃষ্টির শুরু থেকে আল্লাহ সৌন্দর্যের প্রতি মানুষের অন্তরের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। দেখলেন যে এত সুন্দর একটা মানুষ আমার পাশে বসা, তিনি তাকে ধরতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম থামো, এখনো তোমাকে
ধরার অনুমতি দেওয়া হয় নাই। আদম আলাইহিস সালাম থেকে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিলেন যে নারী যত সুন্দর হোক, অবৈধ পন্থায় তাকে স্পর্শ করা যাবে না। পৃথিবীর প্রথম মানব থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকার উপদেশ দিলেন। অতঃপর আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কাজী হিসাবে দুইজনের মধ্যে বিবাহ পড়িয়ে দিলেন। এরপর আল্লাহ ঘোষণা করেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা। ও আদম এবং আদমের স্ত্রী হাওয়া, তোমরা এই জান্নাতের মধ্যে বসবাস করো, জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে যাও, যা মনে চায় তা খাও, কিন্তু খবরদার খবরদার ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই যে জান্নাতের কিনারের মধ্যে একটা গাছ দেখা যায়, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই গাছের কিনারে কখনো তোমরা যাবা না। যদি যাও ফাতাকুনা মিনাল যালিমিন, যদি তোমরা ওই গাছের কাছে যাও, গাছের ফল খাও, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আর জালেম যখন তুমি হয়ে যাবা, তোমার স্থান আর জান্নাতে থাকবে না, জান্নাত থেকে তোমাকে বের করে দেওয়া হবে। আদম আলাইহিস সালাম মনের সুখে জান্নাতের মধ্যে ঘুরছেন, আনন্দ উল্লাস করছেন, যা মন চায় তা খাচ্ছেন। কিন্তু যেই আদমের কারণে শয়তানের হাজার বছরের ইবাদত নষ্ট হয়ে গেছে, তার কি সহ্য হবে? তো শয়তান আদম আলাইহিস সালামের সুখ শান্তি দেখে সহ্য করতে পারছে না। শয়তান আদম আলাইহিস সালামকে জান্নাতের পাশ থেকে ডাক দিলেন, আদম এদিকে আসো। আদম আলাইহিস সালাম গেলেন। শয়তান আদম আলাইহিস সালামকে বললেন যে তুমি কি জানো যে জান্নাত এত সুন্দর, তোমাকে সব জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, সবকিছু খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু ওই গাছটার কাছে যাওয়ার অনুমতি নাই, ওই গাছের ফল খাওয়ার অনুমতি নাই। কারণ কি জানো? কারণ তো জানি না। শয়তান বলে এই গাছটার ফল হচ্ছে এমন একটা ফল, যেই ব্যক্তি এই গাছের ফল খাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর কখনো জান্নাত থেকে বের করবে না। তা আল্লাহ তাআলা চান তোমাকে জান্নাত থেকে বের করে দিতে, কিন্তু তুমি কি চাও জান্নাত থেকে বের হতে? আদম বলেন, না, এত সুন্দর জান্নাত থেকে কেউ বের হতে চায়? যদি বের না হতে চাও তাহলে এই ফল খাও। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তো না করেছে, এটা তো কিভাবে খাই? আল্লাহর আদেশ তো অমান্য করতে পারি না। তো তিনি শয়তানের কথাকে প্রত্যাখ্যান করে তিনি চলে গেলেন। শয়তান দেখলো না, আদমকে দিয়ে আমার এই উদ্দেশ্য সফল হবে না, এই জন্য তিনি হাওয়া আলাইহিস সালামকে টার্গেট করলেন। হাওয়া আলাইহিস সালামকে বললেন, আল্লাহ বলেছেন তোমাদেরকে জান্নাতে থাকার জন্য, কিন্তু তোমরা তো জান্নাতে বেশি দিন থাকতে পারবা না। কেন কেন? বলে আল্লাহ অচিরেই তোমাদেরকে জান্নাত থেকে আমার মতো বের করে দিবে। তো কিভাবে জান্নাতে থাকা যায়? বলে আমার কাছে একটা উপায় আছে। উপায়টা হচ্ছে ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের ফল যদি তুমি স্বামী আর স্ত্রী মিলে খাও, তাহলে আল্লাহ আর কখনো তোমাদেরকে জান্নাত থেকে বের করবে না। নারীরা সাধারণত কি হয়? কোমল হৃদয়ের অধিকারী হয় এবং পুরুষের তুলনায় নারীদের বুদ্ধি কম। এটা আমাদের মা বোন যারা আছে তারা মানুক আর না মানুক, ইসলামও বলেছে নারীদের বুদ্ধি পুরুষের তুলনায় কম। বিজ্ঞান এটা প্রমাণ করেছে নারীদের ব্রেন পুরুষের ব্রেনের তুলনায় অনেক কম। সুতরাং পৃথিবীর উষালগ্ন থেকেই এই যে নারীরা অল্পতেই ধোঁকায় পড়ে যায়, অল্পতেই ধোঁকায় পড়ে যায়। শয়তান যখন এই প্রবঞ্চনা দিল তাকে, তিনি বলল ঠিক আছে, আমাদের দুজনের এটা খেতে হবে।
তিনি ওই নিষিদ্ধ গাছের ফলটাকে ছিঁড়ার পরে সেটাকে দিয়ে শরবত বানালো, জুস, ফ্রেশ জুস তৈরি করলো এবং আদম আলাইহিস সালামের সাথে ঘুরতে ঘুরতে এক জায়গায় বসে বলে, আমি আপনার জন্য একটা নতুন রেসিপি আবিষ্কার করেছি, একটা নতুন জুস তৈরি করেছি। কি জুস? বলে এটা ভিন্ন এক ধরনের স্বাদের জুস, আপনি খান, খাওয়ার সাথে সাথে আপনার মন প্রাণ সতেজ হয়ে যাবে। তো তারা দুইজনে খুব আয়েশ করে যখন জুস পান করলো, জুস পান করার সাথে সাথে তাদের মধ্যে একটা মুহূর্তের মধ্যে তাদের মধ্যে একটা পরিবর্তন দেখা দিল। পেটের মধ্যে এতদিন পর্যন্ত কোনো গোলমাল সৃষ্টি হয় নাই, বায়ু ত্যাগের প্রয়োজন হয় নাই, কারণ জান্নাত হলো পবিত্র জায়গা। জান্নাত কি জায়গা? পবিত্র জায়গা। সেখানে নাপাকের কোনো স্থান নাই। বায়ু ত্যাগ করলে অজু ভেঙে যায়, বায়ু ত্যাগ করলে গন্ধ আসে, এটার স্থান জান্নাতে নাই। পেশাব পায়খানা নাই। জান্নাতীরা জান্নাতে হাজার হাজার প্লেট খাবার খাবে, জান্নাতীরা যখন ঢেক দিবে, ঢেকুরের সাথে সাথে তাদের পেটের সব খাবার হজম হয়ে যাবে, পেশাব পায়খানা সেখানে প্রয়োজন হবে না। মুআজ্জাজ হাজিরিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই গাছের ফল খেতে নিষেধ করেছেন, কিন্তু তারা শয়তানের ধোঁকায় পড়ে ফল খেয়ে ফেলল। শয়তান বলে, ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। ও আদম, আমি তোমাকে এমন একটা পদ্ধতি বলবো, যেই পদ্ধতি অবলম্বন করলে তুমি কখনো জান্নাত থেকে বের হবে না। সেই পদ্ধতি হল এই গাছের ফল খাও। ফাকালা মিনহা, তারা উভয়ে ফলটাকে জুস বানিয়ে খেয়ে ফেললো। খাওয়ার সাথেই তাদের মধ্যে একটা পরিবর্তন দেখা দিল, তারা উভয়ে বায়ু ত্যাগ করলো এবং এই বায়ু ত্যাগের সাথে তারাও পরিচিত না। তারা ভাবলো এটা আবার কি, হঠাৎ করে বাতাস বের হলো কেন? আবার বাতাসের মধ্যে দেখা যায় দুর্গন্ধ আছে। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, সাথে সাথে তাদের শরীরের মধ্যে যেই পোশাক ছিল, সেই পোশাক তাদের শরীর থেকে খুলে পড়ে গেল। ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তো তাদের গায়ের মধ্যে কোনো পোশাক নাই, নিজেদের কাছে লজ্জা লাগছে। তারা সাথে সাথে জান্নাতের আরেকটা গাছের পাতা দিয়ে তাদের লজ্জাকে আবৃত করলো, লজ্জা স্থানকে ঢেকে নিল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারাতি ওয়া কুল্লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। ও আদম, আলাম আনহাকুমা, আমি কি তোমাকে বলি নাই যে এই গাছের কাছে যাবা না, এবং বলছি এই গাছের ফল খাবা না, এবং এটাও বলে দিয়েছি শয়তান তোমাদের জানের দুশমন, শয়তানের কথা কখনো শুনবা না। তুমি শয়তানের কথা শুনলা, এই গাছের ফল খাইলা, আমার নাফরমানি করলা, সুতরাং জান্নাতের মধ্যে আর তোমাদের থাকার জায়গা নাই। কারণ যারা নাফরমানি করে তাদের স্থান জান্নাত হতে পারে না। কি করবে? আল্লাহ বললেন, কুল্লাহবিতু মিনহা জামিআ, তুমিও নাফরমানি করেছো, তোমার স্ত্রীও আমার কথা মানে নাই, আর শয়তান তো আগেই মানে নাই। কুল্লাহবিতু মিনহা জামিআ, তোমরা তিনজন জান্নাত থেকে বের হয়ে তোমরা দুনিয়াতে চলে যাও। আল্লাহ তিনজনকে, আদম, হাওয়া এবং ইবলিস শয়তানকে এই দুনিয়াতে পাঠিয়ে দিলেন এবং আল্লাহ বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যতদিন পর্যন্ত আমার পক্ষ থেকে নতুন কোনো নির্দেশনা না আসে, ততদিন পর্যন্ত তোমরা দুনিয়াতে থাকতে থাকো। যখন আমার পক্ষ থেকে নতুন কোনো নির্দেশনা আসবে, সেই নির্দেশনা অনুযায়ী তোমরা জীবনযাপন করবা। আদম আলাইহিস সালাম অপরাধ করে ফেলেছেন, শয়তানের কথা শুনে সে জান্নাত থেকে বের হয়ে গেছেন। আদম আলাইহিস সালাম এখন আল্লাহর কাছে
ক্ষমা প্রার্থনা করছেন, আল্লাহর কাছে বলছেন ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, আমি তো শয়তানের ধোঁকায় পড়ে অপরাধ করে ফেলেছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তা আল্লাহর কাছে এই কথাগুলো খুব পছন্দ হয়েছে যে আদম আমার কাছে ক্ষমা চাইছে। আদম যে অপরাধ করেছে কার ধোঁকায়? কথা বলেন, শয়তানের ধোঁকায়। আর আমরা আগেই আলোচনা করছি, আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকায় পড়ে কেউ যদি অপরাধ করে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ কি বলেছেন? আমি ক্ষমা করে দেব। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা তো ধ্বংস হয়ে যাব। আল্লাহ বললেন আদম যাও যাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমা না, আমি তোমাকে বনি আদমের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা করলাম এবং পৃথিবীতে যত মানুষ আগমন করবে সব মানুষের বাবা হিসেবে তোমাকে আমি ভূষিত করলাম। তা আমাদের আদি পিতার নাম কি? আদম। আমাদের আদি পিতার নাম কি? এখান থেকে আমাদের দুইটা মেসেজ নিতে হবে। একটা হলো যে আমার বাবা, আপনার বাবা আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন তারা কি পোশাক পরেছিলেন নাকি উলঙ্গ ছিলেন? কোরআন বলতেছেন ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের পোশাকগুলা খুলে গেল, তার মানে তারা পোশাক পরেছিল। কথা বলেন, গন্ধম ফল যা যেটাই বলেন নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পরে তাদের যে পোশাক খুলে গেল, তার মানে তারা আগে কি ছিল? পোশাক নাকি উলঙ্গ ছিল? তাহলে বোঝা যাচ্ছে যে আমাদেরকে বিজ্ঞান একটা মেসেজ দেয়। আমরা যখন 3, 4, 5-এ বিজ্ঞানের বই পড়ি সেখানে লেখা থাকে আদিম যুগের মানুষ, আদিম যুগের মানুষরা পাহাড়ে থাকতো, তারা উলঙ্গ থাকতো। এরকম আপনারা চিত্র দেখেছেন না? আদিম যুগের মানুষেরা পাহাড়ে থাকতো, উলঙ্গ থাকতো। সভ্যতার আলো তাদের কাছে পৌঁছায় নাই, আস্তে আস্তে আমরা সভ্য হয়েছি। কিন্তু না, কোরআন বলে তোমাদের আদি পিতা আদম জান্নাতের মধ্যে উলঙ্গ ছিল না, পোশাক পরা ছিল। দুনিয়াতে আসার পরে তারা উলঙ্গ হয়েছে। দুনিয়ার মানুষ, পশ্চিমা সভ্যতা আমাদেরকে সভ্যতা শেখায় নাই, কারণ আল্লাহ পৃথিবীর উষালগ্ন থেকে প্রথম মানুষ থেকে আমাদেরকে সভ্যতা শিখিয়েছেন, ঠিক কিনা? আরেকটা মেসেজ হচ্ছে ডারউইনের যে থিওরি যে মানুষ বিবর্তনবাদ থেকে এসেছে, মানুষের আদি পিতা ছিল বানর, হনুমান, শিখপাঞ্জি। কিন্তু কোরআন বলতেছে আমাদের প্রথম মানুষ কি আদম ছিল না বানর ছিল? কথা বলে না, আমাদের প্রথম মানুষ বানর ছিল না, বরং একজন নবী ছিলেন, ঠিক কিনা? তাহলে বিজ্ঞান আমাদেরকে যা বলবে আমরা সেগুলা গিলে ফেলবো না, বরং বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে কি? বিশেষ জ্ঞান। কিন্তু এইটা অসীম কোনো জ্ঞান নয়। আর আল্লাহর কোরআনের জ্ঞান হচ্ছে অসীম, আর বিজ্ঞানের জ্ঞান হচ্ছে সসীম। অসীম জ্ঞান দিয়ে কখনো, সসীম জ্ঞান দিয়ে কখনো অসীম জ্ঞানকে মাপা যায় না। আজকে আমরা হচ্ছে বিজ্ঞান পাগল। আজকে কোরআন যাই বলুক এটা আমাদের কাছে তেমন মজা লাগে না। বিজ্ঞানের যদি একটু ছোঁয়া থাকে তাহলে আমাদের কাছে কি মনে হয়? অনেক ভালো মনে হয়। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ ছিলেন এবং তিনি ছিলেন লজ্জাস্থান ঢাকা আবৃত একটা মানুষ। আর বিজ্ঞান বলতেছে পৃথিবীর আদি মানুষ নাকি উলঙ্গ ছিল। তা আমরা কি বিজ্ঞান বিশ্বাস করব না কোরআন বিশ্বাস করব? কোরআন বিশ্বাস করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, এবং আপনাকে এটা বিশ্বাস করতে হবে যারা বলে তাদের আদি পিতা ছিল বানর, তাদের ব্যক্তিগতভাবে তাদের বংশ বানর থেকে আসতে পারে, কিন্তু কোনো মুসলমান ইমানদারের বংশধর কখনো বানর থেকে আসতে পারে। এই দুইটা মেসেজ। আরেকটা মেসেজ দিয়ে আমি আলোচনা শেষ করব, সেটা হচ্ছে বর্তমান
হিন্দুরা তারা পরামর্শ করে একটা যুদ্ধ আমাদের মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, সেটা হলো লাভ জিহাদ নামে একটা যুদ্ধ। লাভ জিহাদ নামে একটা যুদ্ধ, যে হিন্দুরা দেখছে যে মুসলমান ছেলেদেরকে আকৃষ্ট করতে পারে না। ওই যে একটু আগে আপনারা দেখলেন যে শয়তান আদম আলাইহিস সালামকে কি করতে পারে নাই? ঘায়েল করতে পারে নাই। হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে তার বিষ ছড়িয়ে দিয়েছে। ঠিক তেমনভাবে হিন্দুরা দেখছে যে মুসলমান পুরুষরা দাড়ি রাখুক আর না রাখুক, নামাজ পড়ুক আর না পড়ুক, তাদেরকে কখনো হিন্দু বানানো যাবে না। এই জন্য তার নারীদেরকে টার্গেট করেছে, মাদ্রাসার ছাত্রীদেরকে টার্গেট করেছে, তাদের সাথে প্রেমের সম্পর্ক করে তাদের পেটের মধ্যে হারামজাদা অবৈধ সন্তান দিয়ে তারা আস্তে আস্তে ভেঙে যায়। মুআজ্জাজ হাজিরিন, এই ঘটনা অহরহ ঘটছে। পেপার খুললেই দেখা যায় এই ঘটনা, ফেসবুক খুললেই দেখা যায় এই ঘটনা। এই জন্য আমাদের উচিত আমাদের মা বোন, মেয়ে, নাতিন যারা আছে তাদেরকে বুঝানো, এক নম্বর তো প্রেমের সম্পর্কে হারাম, দ্বিতীয়ত সেটা যদি হয় অমুসলিমের সাথে সেটা গুরুতর হারাম। আল্লাহ বলেছেন অমুসলিমরা কখনোই তোমার কথা শুনবে না, তোমার প্রতি আকৃষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্ম গ্রহণ না করবা। সুতরাং আপনি অমুসলিমদেরকে যতই ভালো মনে করে, মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, অমুসলিমরা আপনাকে যতই সুন্দর সুন্দর প্রলোভন দেখা কথা বলুক, আমি মুসলমান হয়ে যাব, কোনো অমুসলিমকে কোনো মুসলিম নারীর মুসলমান বানানোর দায়িত্ব আল্লাহ তাআলা দেয় নাই। আর আপনাকে বিবাহ করলে সে মুসলমান হবে, এমন কোনো টোপ দিয়েও কোনো মুসলমান বিধর্মীকে মুসলমান বানানোর জন্য আল্লাহ তাআলা কাউকে দায়িত্ব দেয় নাই। এই জন্য আমরা সকলেই আমাদের অধীনস্থ যে সকল নারীরা আছে, মা বোনরা আছে, আমরা তাদেরকে সতর্ক করব, তারা যেন প্রেমের ফাঁদে, বিশেষ করে বিধর্মী ছেলেদের সাথে সে মুসলমান হবে এইসব কথার প্রলোভন দেখিয়ে হলেও তাদের সাথে এইসব সম্পর্কে না জড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।